বন্ধুরা, এই প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করে না, তখন তোমরা 1 কাপ বেসনের সাথে টক দই মিশিয়ে আজকের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। মুখের স্বাদ তো ফিরবেই, আর শুধু এই একটা পদ দিয়েই পুরো লাঞ্চটাই কমপ্লিট হবে। তাহলে চলো দেরি না করে ঝটপট করে দেখে নাও আজকের রেসিপি। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো, সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। যে বাটির মাপে বেসন নিয়েছি ওই একই বাটির মাপে নিয়ে নেব টক দই। এবার বেসন আর টক দই একবার ভালো করে ঘুরিয়ে নেব। আচ্ছা, এবার বেসন আর টক দইয়ের মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এটাকে ঢেলে দিলাম একটা অন্য পাত্রের মধ্যে। বেসন আর টক দই তোমরা চাইলে হ্যান্ড উইস্কারের সাহায্যেও একটু ভালো করে ফেটিয়ে নিতে পারো, তবে আমার কাছে এটা সুবিধা হয় তাই আমি এইভাবে করলাম। আচ্ছা, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 বাটি জল। যে বাটির মাপে আমরা বেসন টক দই নিয়েছি সেই একই বাটির মাপে নিয়ে নিলাম 4 বাটি জল। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। অন্যদিকে এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ বেসন। বেসনের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। তো আমি পরিমাণ একটু বেশি বানাবো তাই 1 বাটি পরিমাণে বেসনটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 2 চা চামচ টক দই আর আদাটা একটু গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। আর সাথে খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডাও অ্যাড করেছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি 1 কাপ পরিমাণে জল নিয়েছি, কিন্তু পুরো জলটা আমি দেবো না, অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। বেসনের ব্যাটারটা যে আমাদের পারফেক্টলি ফ্যাটানো খুব ভালো করে হয়েছে সেটা কী করে বুঝবে? একটা ছোট বাটির মধ্যে একটু জল নিয়ে তাতে বেসনের ব্যাটার 1 ড্রপ দিয়ে দেখো। যদি দেখো যে ব্যাটারটা উপরে ভেসে উঠছে, তাহলে বোঝা যাবে যে বেসনের ব্যাটারটা আমাদের পারফেক্টলি ফ্যাটানো হয়েছে। এবার দেখো, এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এবার আমরা রাখবো না, এটাকে আমরা সাথে সাথেই ভেজে নেব। তো এইরকম দেখো পকোড়া আকারে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। আচ্ছা, এবার অন্যদিকে একটা চপিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটাকে আমরা চপ করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই ফোড়নে কিছু গোটা মশলা দেবো। প্রথমেই দিয়ে দিলাম মেথি, সাথে দিয়ে দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোটা ধনে, দিয়ে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা, হিংটা কিন্তু দিতেই হবে, টেস্ট কিন্তু খুব ভালো আসবে। এবার ফোড়নটা বাজে যখন সুন্দর গন্ধ বেরোলো তখন দিয়ে দিচ্ছি সেই চপ করে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করবো। দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার আমরা যে বেসন আর দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কখনোই লো বা মিডিয়ামে রাখবে না, হাই ফ্লেমে রাখলে দেখবে দইটাও কিন্তু ফাটবে না। এবার কারিটা যতক্ষণ রেডি হচ্ছে অন্যদিকে আমি একটা তড়কা লাগিয়ে নিচ্ছি। তো তড়কা লাগানোর জন্য একটা তড়কা বাউলের মধ্যে ঘি গরম করে তাতে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, কারি পাতা আর হিং। অবশ্যই ঘিতে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে টেস্ট খুব ভালো আসবে। এবার আমরা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি যাতে শুধুমাত্র কালারটা ভালো আসবে। নিয়ে এবার খুব ভালো করে তড়কাটা আমাদের রেডি হয়ে গেছে। অন্যদিকে কারিটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। মিনিট 15-20 সময় ধরে কারিটাই খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার আমরা অ্যাড করে দিলাম পকোড়াগুলো। পকোড়া দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে যে তড়কাটা আমরা রেডি করে গেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। তো পাঞ্জাবি স্টাইল কারি পকোড়া একদম তৈরি। এই প্রচণ্ড গরমে দুপুরের লাঞ্চে এই একটা পদ বানিয়ে নাও, দেখবে পুরো লাঞ্চটাই কমপ্লিট। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।